সৃষ্টি হচ্ছে সুপার এল নিনো, বিশ্বজুড়ে রেকর্ড তাপমাত্রা ও দুর্যোগের শঙ্কা। অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিট খারিজ। অষ্টম শ্রেণীর অনলাইন রেজিস্ট্রেশন স্থগিত। যশোর শহর যানজট মুক্ত করতে দড়াটানায় বহুমুখী সেতুর দাবি। ঝিকরগাছায় বাঁশবাগানে যুবকের রক্তাক্ত লাশ উদ্ধার। ঝিনাইদহে মালবাহী ট্রেন লাইনচ্যুত, 5 ঘন্টা পর স্বাভাবিক রেল চলাচল। 3 দফা কমার পর বাড়ল সোনার দাম। দর্শক, শুনছিলেন দিনের খবরের প্রধান শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন। প্রশান্ত মহাসাগরে দ্রুত শক্তিশালী হয়ে উঠেছে এল নিনো। আবহাওয়া পূর্বাভাস সংস্থাগুলো বলছে এটি এবার ইতিহাসের অন্যতম শক্তিশালী সুপার এল নিনোতে রূপ নিতে পারে। যুক্তরাষ্ট্রের নোয়া, ইউরোপের ECMWF এবং অস্ট্রেলিয়ার আবহাওয়া সংস্থার পূর্বাভাস অনুযায়ী চলতি বছরের শেষ দিকে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যেতে পারে। এতে 2027 সাল বিশ্বের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বছর হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন শক্তিশালী এল নিনোর প্রভাবে বিশ্বজুড়ে তীব্র তাপদাহ, খরা, বন্যা, দাবানল ও খাদ্য সংকট দেখা দিতে পারে। বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে কৃষি উৎপাদন কমে যাওয়ার ঝুঁকি রয়েছে। এছাড়াও বৈশ্বিক খাদ্যমূল্য বৃদ্ধি ও মানবিক সংকট আরও তীব্র হতে পারে বলেও সতর্ক করেছেন জলবায়ু বিশেষজ্ঞরা। তবে আবহাওয়াবিদরা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে দায়ের করা রিট আবেদন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। আজ বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর আগে রোববার অন্তর্বর্তী সরকারের 18 মাসের শাসন আমলের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছিল। ওই দিন শুনানি শেষে আদালত আদেশের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। আদালতের রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী MK রহমান ও রিটকারী আইনজীবী মহসিন রশিদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। শুনানি শেষে আইনজীবী MK রহমান সাংবাদিকদের বলেন, অন্তর্বর্তী সরকারের 18 মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে আমরা রিট করেছিলাম। এই 18 মাসে অর্থনীতি, স্বাস্থ্যসহ দেশের সর্বক্ষেত্রে একটি অরাজক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্ট অনুযায়ী একটি তদন্ত কমিশন গঠন করা এখানে বাঞ্ছনীয়, যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকার এসেও বিষয়টিকে ওভারথ্রো করতে না পারে। শিক্ষার্থীদের ওপর বাড়তি চাপ কমানো ও বর্তমান শিক্ষা ব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রাখতে অষ্টম শ্রেণীতে অধ্যয়নরত শিক্ষার্থীদের অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম স্থগিত করেছে শিক্ষা মন্ত্রণালয়। দেশের সব শিক্ষা বোর্ডের অধীনে এই সিদ্ধান্ত কার্যকর হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এই নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে জুনিয়র স্কুল সার্টিফিকেট JSC পরীক্ষা স্থগিত রয়েছে। সাধারণত একজন শিক্ষার্থী ষষ্ঠ শ্রেণীতে ভর্তির সময় একবার এবং পরে নবম শ্রেণীতে SSC পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবার রেজিস্ট্রেশন করে। সেই প্রেক্ষাপটে অষ্টম শ্রেণীতে পুনরায় রেজিস্ট্রেশন প্রক্রিয়া শিক্ষার্থীদের ওপর অতিরিক্ত চাপ তৈরি করছে। একই সঙ্গে এটি অভিভাবকদের মাঝেও নেতিবাচক প্রভাব ফেলছে। এতে আরও বলা হয়, এসব বিষয় বিবেচনায় নিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডগুলোর অধীন 2026 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্যক্রম পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। এই সংক্রান্ত নির্দেশনার অনুলিপি ইতোমধ্যেই সংশ্লিষ্ট সব দপ্তর এবং দেশের সব শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে। ফলে 2026 সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আপাতত অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে না। যশোর শহরের দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে দড়াটানায় বহুমুখী সেতু নির্মাণের দাবি জানিয়েছেন অরাজনৈতিক সংগঠন জনউদ্যোগ। এই দাবিতে আজ ঘোপ নওয়াপাড়া রোডে আইডি কেন্দ্র কার্যালয়ের কনফারেন্স রুমে মিডিয়া ক্যাম্পেইনের দাবি উপস্থাপন করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জনউদ্যোগ যশোরের আহ্বায়ক প্রকৌশলী নাজির আহমেদ। লিখিত প্রস্তাবনা উপস্থাপন করেন
শ্রমিক নেতা ও জনউদ্যোগের সদস্য মাহবুবুর রহমান মজনু। বক্তারা বলেন, যশোর শহরে দিন দিন যানবাহনের সংখ্যা বৃদ্ধি পাওয়ায় ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে। এতে স্কুল কলেজগামী শিক্ষার্থী, অভিভাবক, অফিসগামী মানুষ ও রোগীরা চরম দুর্ভোগে পড়ছেন। বিশেষ করে রিকশা, মোটরসাইকেল ও থ্রি হুইলারের বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে শহরে বিশৃঙ্খলা ও দুর্ঘটনা বাড়ছে। তারা বলেন, যশোর শহরের যানজটের অন্যতম প্রধান কেন্দ্র দরাটানা এলাকা। দিনের অধিকাংশ সময় সেখানে যানজট লেগেই থাকে। বিভিন্ন সময়ে প্রশাসনের নানা উদ্যোগ নেওয়া হলেও তা কার্যকর হয়নি, বরং দরাটানা এড়িয়ে বিকল্প সড়ক ব্যবহারের কারণে জনসাধারণ মানুষের ভোগান্তি আরও বেড়েছে। জনউদ্যোগের পক্ষ থেকে বলা হয়, দরাটানা সেতুর উত্তর প্রান্তে 3টি এবং দক্ষিণ প্রান্তে 4টি সড়ক রয়েছে। এই 7টি সড়কের মধ্যে নিরবিচ্ছিন্ন যোগাযোগ নিশ্চিত করে আধুনিক ও বহুমুখী সেতু নির্মাণ করতে হবে। প্রয়োজনে বহুতল বিশিষ্ট বা একাধিক ফ্লাইওভার সম্বলিত সেতু নির্মাণের প্রস্তাবও তুলে ধরা হয়। যশোরের ঝিকরগাছায় আবু হুরায়রা মিম নামে 25 বছর বয়সী এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ভোরে যশোর বেনাপোল মহাসড়ক সংলগ্ন পৌর সদরের কীর্তিপুর এলাকার বাড়ির পাশের একটি বাঁশবাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মিম কীর্তিপুর গ্রামের মশিয়ার রহমান ওরফে মশির বড় ছেলে। স্থানীয়দের দাবি, মাথায় ধারালো দাঁড় কোপের আঘাতে তাকে হত্যা করা হয়েছে। নিহতের মামাতো ভাই মারুফ গণমাধ্যমকে জানিয়েছে, মিমের 2টি কন্যা সন্তান রয়েছে। এর মধ্যে ছোট মেয়েটির বয়স মাত্র 21 দিন। কিছুদিন আগে পর্যন্ত ইজি বাইক চালালেও বর্তমানে বেকার ছিলেন মিম। তার সঙ্গে কারো শত্রুতা ছিল না বলেও পরিবারের দাবি। খবর পেয়ে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয় যশোর জেনারেল হাসপাতালে। ঝিনাইদহের কোটচাঁদপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রাজশাহী ও উত্তরবঙ্গের রেল যোগাযোগ প্রায় 5 ঘন্টা বন্ধ ছিল। আজ ভোররাতে সবদারপুর রেল স্টেশন এলাকায় এই ঘটনা ঘটে। স্টেশন মাস্টার রিপন আলী জানিয়েছেন, মোংলা থেকে ঈশ্বরদীগামী একটি মালবাহী ট্রেনের পেছনের বগি রাত 3টার দিকে লাইনচ্যুত হয়। খবর পেয়ে সকাল 7টার দিকে খুলনা থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে লাইনচ্যুত বগি সরিয়ে নেওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এ সময় ঢাকাগামী চিত্রা এক্সপ্রেস সহ কয়েকটি ট্রেন আটকা পড়ে। বর্তমানে রেল চলাচল স্বাভাবিক রয়েছে বলেও জানিয়েছে রেল কর্তৃপক্ষ। দেশের বাজারে সোনার দাম 3 দফা কমার পর এবার বাড়ানো হয়েছে 2158 টাকা। এর ফলে সবচেয়ে ভালো মানের বা 22 ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে 2,38,121 টাকা। আজ সকাল 10টা থেকেই নতুন দাম কার্যকর করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন। এক বিজ্ঞপ্তিতে বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি সোনার দাম বাড়ার পরিপ্রেক্ষিতে সোনার দাম বাড়ানো হয়েছে। এর আগে আজ সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠক করে সোনার দাম বৃদ্ধি বাড়ানোর সিদ্ধান্ত নেয়। পরে কমিটির চেয়ারম্যান ডাক্তার দেওয়ান আমিনুল ইসলামের শাহিনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে সোনার দাম বাড়ানোর এই তথ্য জানানো হয়। বাজুসের মূল্য অনুযায়ী 21 ক্যারেট প্রতি ভরি সোনা 2,27,331 টাকা, 18 ক্যারেটের প্রতি ভরি সোনা 1,94,847 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম হয়েছে 1,58,689 টাকা। দর্শক, এ ছিল দুপুরের আয়োজন। সন্ধ্যার খবর দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।